কি অভিযোগ আমাদের বিরুদ্ধে? কোথায় হয়েছে? আবিদ ভাইকে বলেন আমার মতো প্রমাণ দিতে যে হ্যাঁ হ্যাঁ আমরা সেটা সকাল থেকে দেখেছি কেমন পক্ষপাতিত্ব, যেখানে যেখানে ইউলেবে অন্য সংগঠনের প্রতিনিধিকে বের করে দেওয়া হয়েছে পোলিং এজেন্টকে, এবং 6 জনের মধ্যে 10 জনের মধ্যে 6 জনই তাদের দলের, এবং কোনো মিডিয়া ঢুকতে দেওয়া হয় না। কি যে করেছে আল্লাহ ভালো জানে, সেখানে মিডিয়া ঢুকতে দেওয়া হয় নাই, কোনো ধরনের অবজারভার ঢুকতে দেওয়া হয় নাই। এবং আবিদ ভাই একটা পর্যন্ত নিয়ম ছিল কোনো প্রার্থী ঢুকতে পারবে না। আবিদ ভাই যখন সকাল 7টা থেকে শুরু করছে আল্লাহর রহমতে, 7:30 বাজে ঢুকছে হচ্ছে ক্লাবে, বিশ্ববিদ্যালয় ক্লাবে, 7:30 আপনি রিপোর্টিং দেখবেন, 7:30 থেকে শুরু করছে আবিদ ভাইয়ের যাত্রা প্রত্যেকটা সেন্টারে ঢোকা। তখন পর্যন্ত নিয়ম ছিল, আমি আমাদের নির্বাচন কমিশনারকে ফোন দিয়েছি, চিফ রিটার্নিং অফিসারকে, ঢোকা যাবে? বলেছে না ঢোকা যাবে না, কোনো প্রার্থী ঢুকতে পারবে না। আবিদ ভাই টিএসসি ঢুকছেন বারবার, টিএসসি রিপোর্ট পেলাম 15 মিনিটে হচ্ছে 7 বার ঢুকছে। শুনেন, এক কথায় এই ডাকসু ছাত্র দলের জন্য আসে নাই, শিবিরের জন্য আসে নাই, ডাকসু আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, কোনো দলের জন্য আসে নাই। শিক্ষার্থীরা এখানে ভোট দেবে, শিক্ষার্থীরা যাকে প্রার্থী হিসেবে পছন্দ করবে তিনি জিতবেন। কিন্তু আপনি আপনার পরাজয় নিশ্চিত জেনে বা আপনি আপনার ফলাফলকে ভয় পেয়ে আপনি এখানে নানা নাটক মঞ্চস্থ করবেন, গল্প রটাবেন, নিয়ম নীতি লঙ্ঘন করবেন, লঙ্ঘন করার পরে আবার সেটাকে নীতিমালায় পরিণত করবেন, এই জিনিসটা শিক্ষার্থীরা